আজকে একটা দারুণ ভিডিও কিন্তু আবারও নিয়ে এসেছি আমি আজকে, যে ইংলিশের সাজেশন মাত্র কোন তিনটি রাইটিং স্কিল পড়লেই কিন্তু তোমাদের মাধ্যমিকে তুমিও পারবে সেরা সেরা রেজাল্ট করতে। ইংরেজিতে ভালো রেজাল্ট করতে গেলে এই তিনটি সম্পর্কে কিন্তু তোমাদের জানতেই হবে, তাই ভিডিওটি স্কিপ না করে একদমই দেখো এবং অবশ্যই তোমার প্রিয় বন্ধুদের কাছে এটি কিন্তু শেয়ার করতে একদমই ভুলবে না। এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা এবার যদি দেখেন এই মাধ্যমিকের জন্য কোন রাইটিংগুলো তোমাদেরকে পড়তেই হবে। সবার প্রথমে বলে দেই, রাইটিং স্কিলে মোট তিনটি তোমাদের লিখতে হয়, এক একটি করে মান 10, অর্থাৎ তিনটি মান 10-এর জন্য তোমাদের মোট 30 নম্বর ইংরেজিতে থাকছে। 90-এর পরীক্ষার মধ্যে 30 নম্বরই রাইটিং স্কিল থেকে থাকছে, তার মানে বুঝতে পারছো রাইটিং স্কিল কতটা গুরুত্বপূর্ণ জানা। এছাড়াও আরও একটি বিষয় যদি দেখি, এই বছর কোনগুলি আসার সম্ভাবনা সব থেকে বেশি আমি কিন্তু ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটি একদমই স্কিপ করবে না। প্রথমে আমরা জেনে নেব রিপোর্ট রাইটিং সম্পর্কে। দেখো, রিপোর্ট রাইটিং এবছর আসার সম্ভাবনা সব থেকে বেশি। রিপোর্ট রাইটিংয়ে কোনগুলো আসতে পারে বলে আমার মনে হচ্ছে এবং কোনগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। তো রিপোর্ট রাইটিংয়ে আমি সবার প্রথমে যে ধরনের রিপোর্ট রাইটিংটি পড়তে বলবো সেটি হচ্ছে যোগা দিবস। যোগা দিবস তোমাদের পড়তেই হবে, যোগা দিবস পড়তে হবে, যোগা দিবস অবজারভেশন এই সেই। এরপরে যেটা পড়তেই হবে তোমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে সেটি হচ্ছে কি, খুব ইজি জিনিসগুলো যেমন এসে থাকে ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, বা 3 নাম্বার পড়তে হতে পারে শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জির যে বার্থ অ্যানিভার্সারি এবার উদযাপন হয়েছে, এই ধরনের জিনিসগুলো। তো এইগুলো পড়ার আগে আমি বলে দিই তোমাদের রিপোর্ট রাইটিং ছাড়া আর কি পড়তে হবে। রিপোর্ট রাইটিং ছাড়া এবছর এডিটোরিয়াল লেটার পড়তে হবে, এডিটোরিয়াল লেটার পড়লে হবে। এছাড়া তোমাদের পড়তে হবে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবার যেটা রয়েছে সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে প্যারাগ্রাফ। এই তিনটি কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এই তিনটির নিয়ম যদি তোমরা শিখে ফেলো কিভাবে লিখতে হবে, এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ এবং রিপোর্ট রাইটিং, তাহলেই কিন্তু মাধ্যমিকে তোমরা 30-এর মধ্যে একটা বেশ ভালো নম্বর নিয়ে আসতে পারবে। তবে এক্ষেত্রে বলে দিই এই তিনটির মধ্যেও কোনগুলো বিশেষ গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে সেটাও আমি আলোচনা করব। তো যেমন আলোচনা করছিলাম রিপোর্ট রাইটিংয়ে যোগা দিবস, ব্লাড ডোনেশন ক্যাম্প, শ্যামাপ্রসাদ মুখার্জির বার্থ অ্যানিভার্সারি উদযাপন, ঠিক আছে, সেলিব্রেশন অফ বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এই ধরনেরগুলো তোমাদের বিশেষ করে নজর দিতে হবে। এছাড়াও খুব আসে যেটি, সেটি হচ্ছে এনভায়রনমেন্ট ডে, এনভায়রনমেন্ট ডে উদযাপন যেটি রয়েছে, এই ধরনেরগুলো কিন্তু তোমাদের রিপোর্ট রাইটিংয়ে প্র্যাকটিস করতে হবে। এবারে বলে দিই, আমি বলেছিলাম মাত্র 3টি পড়তে, তো দেখো এই যে 3টি খুব গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে যদি আমরা দেখি এডিটোরিয়াল লেটার, এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রেও দেখতে পারবো আমরা সবার প্রথমে কিন্তু ওই শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদেরকে পড়তেই হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে হিস্ট্রিতে জানা, এই বিষয়টি কিন্তু আমাদের পড়তেই হবে, ঠিক আছে, যে হিস্ট্রিতে শ্যামাপ্রসাদ মুখার্জির গুরুত্ব। এ ধরনের এডিটোরিয়াল লেটার কিন্তু এবছর আসতে পারে, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এবং যারা প্রশ্নকর্তা রয়েছে অবশ্যই খুব সুন্দরভাবে কিন্তু এ ধরনের করার চেষ্টা করে, যেগুলোতে যাতে একদম বাস্তবভাবে বললে আমাদের বর্তমান সরকারের সাথে যেন মিল থাকে। তো সেক্ষেত্রে এ ধরনের এডিটোরিয়াল লেটার গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। ঠিক একইভাবে যোগা ডে সেলিব্রেশন অথবা এ ধরনের দিতে পারে। আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি স্কুলগুলোতে যে প্রোগ্রামগুলো হচ্ছে সেই প্রোগ্রামগুলোর উপরে কিন্তু খুব ইম্পর্টেন্ট দিয়ে আমাদেরকে পড়তে হবে। এই একই জিনিসগুলো ছাড়া আমাদের পড়তে হবে কি, ওয়ার্ল্ড যে গ্লোবাল ওয়ার্মিং রয়েছে, ওয়ার্ল্ড নয় সরি, এটা হবে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং যেটা রয়েছে সেটি কিন্তু খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে। এছাড়াও এডিটোরিয়াল লেটারে আমরা শিখব, বইয়ে দেখবে টেক্সট বইয়ের মধ্যে রয়েছে এটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, যে লাউড স্পিকারের যে থটলেস ইউজেস রয়েছে সেটা পড়তে হবে। এছাড়া আমাদের খুব গুরুত্বপূর্ণ রেকলেস ড্রাইভিং,
রেকলেস ড্রাইভিংটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো থেকে কিন্তু এডিটোরিয়াল লেটার হয়ে থাকে। তো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে কি, এডিটোরিয়াল লেটারের কিন্তু একটা ফরমেশন রয়েছে, মানে জাস্ট একটা এরকম ছক রয়েছে, ধারাবাঁধা ছক, সেই ছকেই কিন্তু এডিটোরিয়াল লেটার খুব সহজে লিখে ফেলা যায়। তোমরা যদি কমেন্টে আমাকে জানাও যে এডিটোরিয়াল লেটারের সেই ছক তোমরা চাচ্ছ, তাহলে অবশ্যই কিন্তু আমি ভিডিও করে সেই ছকটির ডিটেলসে আলোচনা করব, যেটির মাধ্যমে কিন্তু খুব সহজে অল্প সামান্য পড়েও ভালো নাম্বার পাওয়া সম্ভব এডিটোরিয়াল লেটারে। এবার চলে আসি প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিংয়ে ঠিক একইভাবে আমরা যেগুলো বলেছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি এবার খুব ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে কি, যোগা ডে। তাহলে দেখো একই জিনিস বারবার জানতে হচ্ছে, তো আমরা যদি এই দুটো জিনিস সম্পর্কে ভালোভাবে জেনে নেই, খুব গুরুত্বপূর্ণ, সেগুলো হয়ে গেল। এছাড়া ইন্ডিয়া রিসেন্টলি আবারও কি জিতেছে, ওয়ার্ল্ড কাপ জিতেছে, তাই না, ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ, সেটি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এছাড়াও যদি দেখি আমরা যে আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং ইম্পর্টেন্ট প্যারাগ্রাফে। এক্সট্রা একটি বলছি, ইথানল, তোমরা খবর যদি একটু শুনে থাকো, ইথানল পেট্রোলে মেশানো হচ্ছে কেন, পরিবেশ দূষণ কমানোর জন্য। তো সেক্ষেত্রে কিন্তু এ ধরনের দিতে পারে, পেট্রোল ডিজেল বা এই যে জ্বালানি গাড়িগুলোর থেকে যে ধোঁয়া, পলিউশন দূষণ করে, সেটা সম্পর্কে দিতে পারে। যেহেতু আমাদের সরকার ইভিকে প্রাধান্য দিচ্ছে, ইভি মানে ইলেকট্রিক ভেহিকেলকে প্রাধান্য দিচ্ছে, সেটাও কিন্তু প্যারাগ্রাফে গুরুত্বপূর্ণ। এবং দেখো আমি বারবার একটি বিষয় আলোচনা করলাম, সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। এটি কিন্তু একই সাথে বায়োগ্রাফিতেও আসতে পারে, বায়োগ্রাফিও কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। তো বুঝতে পারলে কোন ধরনেরগুলো আমাদের পড়তে হবে ডিটেলসে। এবারে আমি একটি পুরো পিডিএফ দিয়ে দিচ্ছি, যেখানে পুরো লিস্ট থাকবে, কোনটা কোনটা পড়লে পরেই তোমরা 100% শিওর হয়ে যেতে পারবে, একদম 100% শিওর মাধ্যমিকের জন্য। সেটি পেয়ে যাবে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা আমাদের হোয়াটসঅ্যাপের যে চ্যানেল রয়েছে সেটিতে, সেটা লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। সেখানে তোমরা প্রত্যেকটি প্যারাগ্রাফের লিস্ট, এডিটোরিয়াল লেটারের লিস্ট এবং রাইটিং স্কিলের প্রতিটি টপিকের লিস্ট পেয়ে যাবে, কোনগুলোতে পড়তেই হবে মাধ্যমিকের জন্য। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদমই ভুলবে না।